শুভ সকাল। সকালবেলায় ছাদ বাগানে এসে যদি এত সুন্দর সুন্দর ফুল দেখা যায়, কার মনটা খারাপ থাকে? সকলের মন খুশিতে ভরে যাবে। আমার তো খুব ভালো লাগে যখন ছাদে এসে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাই, তখন মনে হয় অনেকটা টাইম গাছেদের সাথেই থাকি। তা যাই হোক, গাছগুলোকে দেখো পরপর সাজিয়ে রেখেছি, আর বাগানে প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল। রোদ দেখে ছাদে মেলে আসলাম, তা দেখি আবার তো মেঘ উঠে গেছে। আর এখন সকালে রাতের বাসি কাপড় ছেড়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর একটু বসার টাইম নেই, অনেক লেট হয়ে গেছে, এখন বাজছে 8:30 মতো। তা রান্না চাপিয়ে দেবো, আর প্রথমে একটু চা করব, কারণ বাবু আবার স্কুলে যাবে। তা চলো ফটাফট কাজগুলো করে নিই। ভাবলাম যে চায়ের আগে ভাতটা বসিয়ে দিই, যেহেতু দেরি হয়ে গেছে, বাবু স্কুলে যাওয়ার আগে তখন ভাত হবে না। তার জন্য ওই গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে 3টে আলু দিয়ে দিলাম। তারপরে আমি চা করলাম। তা অনেক দিন পর আজকে একটু দুধ চা করলাম। চাটা করে আমার চাটা রেখে দিয়ে বাবুকে বড় প্লেটে ঘরে দিয়ে আসলাম। চা দিয়ে এসে আমি চাটা খেয়ে এখন চলে এসেছে এই যে মাছের ডিম নিয়ে এসেছে, আর ধুয়েই রেখে গেছে, সেটাকেই একটু কিছু করা যাবে সেটাই ভাবছিলাম যে মাছের ডিমটা দিয়ে কি করব। তারপরে মিষ্টি কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি, আর মাছের ডিমের ঝোল করেছিলাম। সব কিছু করার পরে বাবুকে খাইয়ে স্নান করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। বাদবাকি ভিডিওটুকু নেওয়ার কথা একদমই মাথাতে নেই, এই কদিন ধরে তাই হচ্ছে, সব কিছু ক্লিপ নেওয়াই হচ্ছে না। দিয়ে আমি স্নানে গিয়েছিলাম। বাবুকে স্কুলে পাঠানোর পর সমস্ত কাজ সেরে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে দেখছি বাবু স্কুল থেকে চলে এসেছে। আর আমাকে দেখে আমার ছেলে কি বলছে জানো? বলছে যে তুমি এতক্ষণ কি করছিলে, যে এতক্ষণে স্নান হচ্ছে? দেখো, আর ও এসে কি করছে সেটা দেখো একবার। একা একা জামাটাকে খুলেছে, জামাটা খুলে এই যে ফেলে দিয়েছে আর দাঁড়িয়ে আছে। এত গরম লেগেছে যে গামছা দিয়ে ও গা মুছছে, তাহলে অবস্থাটা দেখো। তাই বাবু, খুব গরম লেগেছে? খুব খেলা করেছো নাকি? স্কুলে কি খেলেছো? পড়ার থেকে খেলা বেশি হয়েছে একদম, তোমার হাসিতেই বোঝা যাচ্ছে। হচ্ছে তোমার, হচ্ছে। তা চলো এখনকার মতো টাটা। এখন বাবুকে একটু ফ্রেশ করাই, হাত পা ধোয়াই।